হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে শিম বাটা কিংবা শিমের ভর্তাও বলতে পারেন। এটা শীতের সময় গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এটা নিরামিষ আমিষ দুইভাবেই বানানো যায়, তবে আজকে আমি নিরামিষভাবেই বানাবো। তো চলুন রেসিপি শুরু করি। এখানে প্রথমেই আমাদের গাছ থেকে কয়েকটা শিম আমি নিয়ে নিয়েছি। এবার শিমগুলোকে আমি বেছে নিয়েছি। দেখুন, দুই কোনাটা কেটে নিয়েছি, তারপর এই মাঝখানের শিটটা বাদ দিয়ে দিয়েছি, যে সুতো মতো ওঠে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। এভাবেই আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর কড়াতে সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। শিমটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। তো এরপর আমি শিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, হাত দিয়ে একটু ঠিক করে দিলাম শিমগুলো সব একসাথে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় 1 মিনিটের থেকেও কম সময় আমি ঢেকে রেখেছিলাম। তো দেখুন, শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি এটা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এরপর কড়াতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম ও সামান্য কালো জিরের ফোড়ন দিলাম। এখানে আপনারা রসুন ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এখানে শিম বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই ভর্তাটা শুকনো শুকনো হয়ে আসছে। তো এইভাবেই নাড়তে থাকতে হবে যেন নিচে ধরে না যায়। ধরে গেলে কিন্তু খুব বাজে একটা খেতে লাগবে। তো এভাবেই শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো আপনারা যারা ঝাল খাবেন একটু বেশি করে ঝাল দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর এখানে রসুনটা আপনারা গ্রেট করেও দিতে পারেন কালো জিরে ফোড়ন দেওয়ার পর। তো এইভাবেই শিম বাটার ভর্তা রেডি হয়ে এসেছে। এবার গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, সাথে একটু ঘি নিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।